আসসালামু আলাইকুম। সবাইকে সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলোর বয়স আজকে 19 দিন। তো আমি 19 দিন বয়সে পাখিগুলোকে কিভাবে যত্ন নিচ্ছি সেই বিষয় নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। বেশ কিছুদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো গরমের জন্য আমি পাখিগুলোকে কোনো ভিটামিন দিতে পারিনি। কারণ গরমের মধ্যে যদি পাখিগুলোকে আমি ভিটামিন ডোজ করি, দেখা যাবে পাখিগুলোর টয়লেটে প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের মলমূত্র সংক্রান্ত পাখির রোগ হতে পারে, যেমন পাতলা পায়খানা, চুনা পায়খানা, এসব ধরনের রোগ হতে পারে। যেহেতু এখন ঠান্ডা পড়েছে বিদায় আমি পাখিগুলোকে এখন একটি ভিটামিন ডোজ করতেছি। পাখিগুলোকে এখন জিঙ্ক ক্যালসিয়ামের ডোজ করতেছি। এই জিঙ্ক ক্যালসিয়ামের ডোজ আরও 3-4 দিন আগে করতে পারলে ভালো হতো, কিন্তু আমি করিনি। একটি কারণ আগে বললাম, যেহেতু বেশ কিছুদিন গরম থাকার ফলে এই জিঙ্ক ক্যালসিয়ামের ডোজটা আমি করতে পারিনি। তো আমি এখন পাখিগুলোকে জিঙ্ক ক্যালসিয়ামের ডোজ আমি কিভাবে করছি বা কোন কোম্পানির জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াচ্ছি সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং কত লিটার পানিতে কত গ্রাম বা কত মিলি আমি জিঙ্ক ক্যালসিয়াম দিচ্ছি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেটি অনেকেই চিনেন, ক্যালসিয়াম ক্যালপ্লেক্স। এটি স্কোয়ার কোম্পানি, খুব ভালো মানের ক্যালসিয়াম। আসলে এই ক্যালসিয়ামটা আমি দিচ্ছি সকালবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত এই ক্যালসিয়ামটা চলবে। অবশ্যই 6 থেকে 7 দিন আমি এই ক্যালসিয়ামের ডোজটি করব। এটি দেওয়ার নিয়ম হলো 1 লিটার পানিতে 2 মিলি, যেহেতু এটি লিকুইড ওষুধ। অবশ্যই এটি 5 থেকে 7 দিন দিতে হবে। 1 লিটার পানিতে 2 মিলি। এটি সকাল থেকে দুপুর পর্যন্ত বা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা এই মেডিসিনের পানিটি পাখিকে খাওয়াতে হবে। এর পরবর্তী দুপুরে সাদা পানি খাওয়ানোর পর রাতে দিতে হবে জিঙ্ক বেড। হয়তো এটি অনেকেই চিনেন, জিঙ্ক বেড। এটি নাভানা কোম্পানির জিঙ্ক, সবচেয়ে ভালো কোম্পানির জিঙ্ক। আমি সব সময় চেষ্টা করি ভালো কোম্পানির মেডিসিন পাখিকে খাওয়ানোর জন্য। এই জিঙ্ক দেওয়ার নিয়ম হলো 1 লিটার পানিতে 2 ml। এটাও দিতে হবে রাতের বেলা 6 থেকে 7 দিন। অবশ্যই ভিটামিনের ডোজটি করবেন যখন আবহাওয়া ঠান্ডা থাকবে তখন। আবহাওয়া গরম থাকলে কখনোই ভিটামিনের ডোজ করবেন না, কোনো প্রকার কোনো মেডিসিন দিবেন না। শুধু পারলে দুপুরবেলা স্যালাইন দিতে পারেন বা লেবুর পানি দিতে পারেন। এছাড়া কোনো ধরনের ভিটামিন জাতীয় ডোজ আবহাওয়া গরম থাকলে কখনোই করবেন না। সেক্ষেত্রে পাখির মলমূত্রের সমস্যা দেখা দিবে, পাতলা পায়খানা হবে, চুনা পায়খানা হবে, পাখি অসুস্থ হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং যাদের উপকার হয়েছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।